শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগতম। তোমরা যারা এমবিএ এর পরীক্ষা দেবে তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 4। এখান থেকে তোমাদের সি পার্টের অঙ্ক থাকে, বি পার্টের না। বি পার্টে আসতে খুব কম দেখা যায়, এখান থেকে তোমাদের সি পার্টের অঙ্ক আসে। তার মানে সি পার্টের যদি অঙ্ক আসে তার মানে বুঝতে পারছি এখানে অনেক বিশাল একটা নাম্বার ক্যারি করছে। তো তোমাদের এই বিষয়ে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর সাবজেক্টটার থিওরি এবং ম্যাথ সাজেশন কিন্তু আমার এই চ্যানেলটাতেই তোমরা পেয়ে যাবে। সেখানে আমি বলেছিলাম যে চতুর্থ অধ্যায়টি থেকে তোমাদের কিন্তু 10 নম্বরে মাস্ট বি অঙ্ক পরীক্ষার মধ্যে আসে। আশা করি বিগত বছরগুলোতে এসেছে, আশা করি সামনের বছরগুলোতেও আসবে। তো তোমাদের এই অধ্যায়টি থেকে আমি বলেছিলাম যে দুইটি অঙ্ক আমি করাবো, দুইটি মেথডে আমি অঙ্ক করাবো। তো ইতিমধ্যে তোমরা একটা মেথডের অঙ্ক পেয়ে গেছো, সেটা হচ্ছে মার্কেট ভ্যালু মেথড সাথে জয়েন্ট কস্ট, এবং আজকে তোমাদেরকে আমি করাবো হচ্ছে এনআরপি মেথডে জয়েন্ট কস্ট। এই অধ্যায়টি থেকে তোমাদের আসলে জয়েন্ট কস্ট নামক একটি শব্দ রয়েছে। এই জয়েন্ট কস্ট দিয়ে তোমাদের অঙ্ক আসে। তোমরা অনেক পরীক্ষার সময় অঙ্ক বুঝতে পারো না যে আসলে আমাদের এই অঙ্কটি কোন অধ্যায় থেকে এসেছে বা কোথা থেকে এসেছে, কিভাবে অ্যান্সার করব। তো কোনো অঙ্কের ভিতরে যখন তোমরা জয়েন্ট কস্ট লেখা দেখবে তখনই বুঝতে পারবে যে এটি জয়েন্ট কস্ট অধ্যায়, মানে চতুর্থ অধ্যায় থেকে অঙ্কটি এসেছে। তো আজকে আমি তোমাদের যে অঙ্কটি করাবো সেটিও অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু এনআরভি মেথডে। তোমরা আমার সাথে কোঅপারেট করবে, অঙ্কটা ভালো মতন বুঝবে, তাহলে দেখবে অঙ্কটা অনেক সুন্দরভাবে তোমরা করতে পারছো। তো অঙ্কটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো চলো বন্ধুরা, অঙ্কটি আমরা একটু পড়ি। অঙ্কটি হচ্ছে, দেখো 2016 সালে এসেছে 14 নম্বরে, মানে সি পার্টে এসেছে এমবিএ ফাইনালে। তার মানে বুঝতেই পারছো এই অঙ্কটি বিগত সালে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। তো অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো অঙ্কটি দেখছি আমরা। ব্রাইট কেমিক্যাল কোম্পানি ইলেকট্রোলাইজ কমন সেলস অফ অবিটেন 3 জয়েন্ট প্রোডাক্ট। এই দেখো জয়েন্ট প্রোডাক্ট পেয়ে গেছি। তার মানে কি, কোথা থেকে এসেছে অঙ্ক? চতুর্থ অধ্যায় থেকে এসেছে। অঙ্ক চেনার একদম সহজ পদ্ধতি। আচ্ছা, কস্টিক সোডা, কলোরিন না কি লেখা রাখছে আজব, দা হাইড্রোজেন, তার যাই হোক 3টা প্রোডাক্টের নাম লেখা আছে। ডিউরিং কস্টিং পিরিয়ড দ্য এক্সপেন্ডিচার রিলেটেড টু দ্য ইনপুট অফ দ্য কমন প্রসেস অ্যামাউন্ট হচ্ছে 3,50,000 টাকা। ঠিক আছে, এত কিছু পড়তে হবে না, আমরা বুঝলাম ডিউরিং মানে প্রাথমিকভাবে 3,50,000 টাকা রয়েছে একটা অ্যামাউন্টে, কমন প্রসেস অ্যামাউন্ট রয়েছে এখানে 3,50,000 টাকা। আফটার সেপারেশন এক্সপেন্স অ্যামাউন্টিং 1,60,000, 75,000, 10,000 ওয়ার ইনক্লুডেড অর কস্টিক সোডা, ক্লোরিক হাইড্রোজেন রেসপেক্টিভলি। দেখো এখানে আমি এর আগে যে ভিডিওটা করেছিলাম পার্ট 1-এ, সেখানে কিন্তু আমাদেরকে সেপারেশন কস্টটা বের করে নিতে হয়েছিল, কিন্তু এখানে ডিরেক্ট সেপারেশন কস্টটা দেওয়া রয়েছে। ঠিক আছে, একটু খেয়াল করবে, একটু খেয়াল না করলে কিন্তু অঙ্ক তোমরা পারবে না। অঙ্ক না বুঝতে পারলে বা প্রশ্ন যদি না বুঝতে পারো তাহলে কোনো অঙ্কই তোমরা কিন্তু পারবে না। অঙ্ক অনেক পারার পরে প্রশ্ন বোঝো নাই। দেখো ওইখানে আমরা পার্ট 1টাতে কিন্তু আমরা সেপারেশন কস্টটা বের করতে হয়েছিল, আমাদের ওয়ার্কিং করতে হয়েছিল, কিন্তু এখানে কিন্তু আমাদের ওয়ার্কিং করতে হইতেছে না। এখানে আমরা ডিরেক্ট সেপারেশন কস্টটা পেয়ে গেলাম। তার মানে কি, আল্লাহ বাঁচাইছে, একটা ওয়ার্কিং কমলো। দেখো, দ্য এন্ট্রি প্রোডাক্ট ওয়াজ সোল্ড, বিক্রয় হয়েছে, মানে বিক্রয় কিছু টাকা দেওয়া আছে, এখানে 3টা অ্যামাউন্ট দেওয়া রয়েছে। উই রিয়ালাইজ ফর কস্টিক সোডা, ক্লোরিক হাইড্রোজেন রেসপেক্টিভলি। দ্য সেলিং এক্সপেন্স ওয়ার এস্টিমেট 5% অফ রিয়ালাইজেশন অফ সেলস। সেলস এর উপরে 5% আমাদের কি বলছে, সেলিং এক্সপেন্স ধরতে বলেছে। ওকে, ধরলাম। দ্য ম্যানেজমেন্ট এক্সপেন্স প্রফিট, মানে ম্যানেজমেন্ট চাইতেছিল প্রফিট করবে, কত টাকা প্রফিট করবে, 50% করবে, 10% করবে, 5% করবে। ওকে, ধরলাম প্রফিট। রিয়ালাইজ অফ দ্য সেলস কস্ট ইজ সোডা, লাভ লাভ লাভ। তারপরে দেখো লাস্টের প্রশ্নটা কি বলেছে, ড্র এ কলামারি স্টেটমেন্ট শোয়িং দ্য অ্যাপোর্টমেন্টাল জয়েন্ট কস্ট প্রবাবিলিটি অফ ইচ প্রোডাক্ট। আচ্ছা, এখানে আমাদের জয়েন্ট কস্ট তৈরি করতে বলেছে এনআরভি মেথডে। তো চলো আমরা করে ফেলি জয়েন্ট কস্টটা। তো স্টেটমেন্ট দেখলাম আমরা, স্টেটমেন্ট শোয়িং দ্য অ্যাপোর্টমেন্টাল জয়েন্ট কস্ট আন্ডার এনআরভি মেথড। এখন তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে, এখানে এনআরভি মেথডটা করা নেই, কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু কিছু কিছু ওয়ার্ড
বলে দেওয়া আছে, যেমন হচ্ছে এখানে সেপারেশন কস্ট দেওয়া রয়েছে, তার মানে সেপারেশন কস্টটা বের করতে হবে না। তার মানে কি আমাদের নিয়মগুলো একই থাকবে, কিন্তু এনআরবি মেথডটা তোমরা যখন কোনো প্রশ্নের মধ্যে কোনো মেথডের কথা বলা থাকবে না, তখন তোমরা চয়েস করে নেবে নিজের পছন্দের মতে। মানে এখানে কোনো মেথডের কথা বলা নেই। এর আগে ভিডিওতে করেছিলাম, ওখানে কিন্তু মার্কেট ভ্যালু মেথড কথা উল্লেখ ছিল। যেহেতু এখানে মার্কেট ভ্যালু কোনো মেথডের কথা উল্লেখ নেই, তার মানে তোমরা এনআরবি মেথডে অঙ্ক করবে। তো একটা এনআরবি মেথডে অঙ্ক শিখতে পারলে কিন্তু তোমরা সব এনআরবি মেথডের অঙ্কই তোমরা পারবে। তো চলো আগের মতনই পার্ট 1 যেভাবে তোমরা ঘরটা বুঝিয়েছিলাম, এখানেও সেমই ঘর, জাস্ট মেথডটা এনআরবি মেথড। ডিটেলস, কস্টিক সোডা, ক্লোরিন, হাইড্রোজেন, টোটাল। আচ্ছা, টাকা টাকা দিলেও হয় না, এই ঘরটা দিলেও পারো না দিলেও পারো, আমি কেটে দিলাম, দিতে হবে না তোমাদের। তো এখানে দেখো কি করবা, সেলস এর টাকাটা কত দিচ্ছে, প্রথমে কি দিয়েছে সেলস এর টাকাটা দিয়ে চলো। সেলস টাকা দিয়েছে 3 লাখ, এত সেলস এর টাকা এই যে দেখো লেখা আছে দ্য এন্ট্রি প্রোডাক্ট ওয়াজ সোল্ড, এই যে এই টাকা দিয়েছে সেলস এর টাকা 3,75,000, 2 লাখ, 2.5 লাখ, 60,000 দিয়ে যাবে। ঠিক আছে, তারপরে 3টা ঘরে যোগ করে টোটাল টাকার ঘরে বসাবে। তারপরে কি করবে, তারপরে দিবে হচ্ছে প্রফিট 50%। দেখো 50%, 10%, 5%। তো এই যে সেলস এর টাকার উপরে 50% করো, এটাকে 50% করলে টাকা আসবে, 50% করলে টাকা আসবে, 50% করে যা আসবে তাই। তারপর কি করবে, এই 3,75,000 টাকা থেকে 56,000 টাকাটা কি করবে, বিয়োগ করে দেখাবে। 3,75,000 ব্রেকেট দেওয়া মানে কি, বিয়োগ করে দেখিয়েছে এখানে, সেলস থেকে প্রফিটটা বিয়োগ করে দেখাবে। তারপর এটার নাম কি দিবে, টোটাল কস্ট। বিয়োগ করে নামিয়ে সেলস থেকে প্রফিট গুলো বিয়োগ করে নামিয়ে পার্সেন্টেজ আকারে তারপর কি দিবে, টোটাল কস্ট। তারপরে কি করবে আমরা, তারপরে কাজটি হচ্ছে আমার সেলিং এক্সপেন্সটা কাজ করবো। সেলিং এক্সপেন্স আমাদের সেলস এর উপর রাখতে বলেছে 5%। যে সেলিং এক্সপেন্সটা আমাদের সেলস এর উপর রাখতে বলেছে 5%। তো এই সেলস এর টাকা কত, 3,75,000 টাকা। 3,75,000 টাকার উপরে 5% রাখবে, এই 18,750 বেরোবে। তার মানে প্রত্যেক বিভাগেই সেলস এর উপরে 5% করে ধরবে, প্রত্যেক মানে 2.5 লাখ, 60,000 প্রত্যেকটার উপরেই কত করবে, 5% করে রাখবে, কারণ আমাদের সেলস এর উপরে সেলিং এক্সপেন্স 5% ধরতে বলেছে। ওকে, দেওয়ার পরে তারপরে কাজ হচ্ছে আমাদের ফার্দার কস্ট। কি করব, ফার্দার কস্টটা বসিয়ে নিব। তো ফার্দার কস্টটা বসিয়ে নিয়ে চলো। ফার্দার কস্ট আমাদের কিন্তু রয়েছে এখানে কত, এই যে ফার্দার কস্ট, এই যে সেপারেশন কস্টের নামই হচ্ছে ফার্দার কস্ট। আমি কিন্তু আগেই বলেছিলাম পার্ট 1 ভিডিওটাতে, অবশ্যই তোমরা দেখবে। সেপারেশন কস্টের নামই হচ্ছে ফার্দার কস্ট। ফার্দার কস্ট 1,60,000, 75, 10,000 সুন্দর করে বসিয়ে দেবে। এটাকেও কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখন আমরা টোটাল কস্টটা যে বের করেছি, টোটাল কস্টের থেকে এই যে আমরা এই টোটাল কস্ট থেকে যে পরবর্তী যে খরচগুলো আছে, সেলস এর খরচ বা যে সেলিং এক্সপেন্সের খরচ আর ফার্দার কস্টের খরচটা বিয়োগ করে দিব। বিয়োগ করার পরে যে অ্যামাউন্টটা আসবে সেটি হচ্ছে বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রথমে আমরা সেলস এর টাকাটা বসিয়েছি, সেখান থেকে আমরা প্রফিটটাকে বিয়োগ করে আমরা টোটাল কস্টটা দেখিয়েছি, এবং সেই টোটাল কস্টটার থেকে আমরা সেলিং এক্সপেন্স এবং ফার্দার এক্সপেন্স গুলাকে বিয়োগ দিয়ে আমরা জয়েন্ট কস্টটা বের করেছি। তারপরে যেটা করবে সেটা হচ্ছে জয়েন্ট কস্ট। এবার হচ্ছে আলাদা আলাদা করে জয়েন্ট কস্টটা একটু বের করে নাও। সেটা হচ্ছে কস্টিক সোডার জয়েন্ট কস্টটা বের করো। কস্টিক সোডার জয়েন্ট কস্ট হচ্ছে 3,50,000। দেখো এখানে 3,50,000 টাকা কথা পেলাম, এই যে প্রসেস অফ অ্যামাউন্ট বিগিনিং এ যে টাকাটা ছিল, তো 3,50,000 সব জায়গায় 3,50,000 হবে, সব জায়গায় 3,50,000 হবে, গুণ হবে। এখন উপরে কি হবে, উপরে হবে এই কস্ট, যেহেতু কস্টিক সোডার কাজ করছি, কস্টিক সোডা লাস্টের টাকাটা বের হচ্ছে 1,40,000, এটা হবে উপরে, আর নিচে হবে হচ্ছে 3,21,500, সব জায়গায় একই নিয়ম হবে। ক্লোরিনও সেম, 3,50,000 টাকা গুণ ক্লোরিনের সর্বশেষ টাকাটা কত আছে, 1,37,500, এটা হবে উপরে, আর টোটাল টাকাটা কত হচ্ছে, টোটাল টাকাটা দিয়ে ভাগ হবে। ঠিক আছে, এভাবে করে তোমার হাইড্রোজেনেরটাও বের করে নেবে, যে বিগিনিংটা গুণ হবে, উপরে হবে যে টোটাল টাকাটা, এবং সর্বমোট টোটাল টাকাটা যেটা বের হবে সেটা দিয়ে ভাগ হবে। এটা হচ্ছে আমাদের জয়েন্ট কস্টের কাজ। এবং তারপরে যে কাজটা করতে বলেছে সেটা হচ্ছে আমাদের এই অঙ্কে হচ্ছে দুইটা কাজ করতে বলা হয়েছে। প্রশ্ন একটা হচ্ছে জয়েন্ট কস্ট বের করতে বলেছে, আর এটা হচ্ছে প্রবাবিলিটি ইচ প্রোডাক্ট প্রবাবিলিটি বের করতে বলেছে। তো প্রবাবিলিটি চলো বের করি। আমাদের যেহেতু জয়েন্ট কস্টটা বের করা হয়ে গেছে, তো প্রবাবিলিটির নিয়ম হচ্ছে আমরা এখানে আগে ওই জয়েন্ট কস্টের মতো নিয়ে ঘরটা কাটবো, প্রবাবিলিটি এক্সপেন্স দিয়ে ডিটেলস কস্টিক সোডা এরকম একদম সেম টু সেম ওই জয়েন্ট কস্টের মতনই ঘরটা কেটে নেব। এবং এটা হবে হচ্ছে প্রথমে দিব সেলসের টাকাগুলো সব বসিয়ে যাব। ঠিক আছে, সেলসে যত টাকা ছিল বসাবো, সেই সেলসের টাকাগুলো তোমরা জানো যে প্রশ্নপত্রে দেওয়া রয়েছে, সেলসের টাকাগুলো বসাবো। তারপরে সেলসের টাকাগুলো বসিয়ে এটার নাম দিব কি, এ। এর আগের পার্টেও কিন্তু আমি এরকম একটা অঙ্ক করিয়েছিলাম তোমাদেরকে, এটার নাম দিব হচ্ছে এ।
তারপর আমরা জয়েন্ট কস্ট আর ফার্দার কস্ট এই দুইটা বসিয়ে নিব। জয়েন্ট কস্ট আর ফার্দার কস্ট, জয়েন্ট কস্ট কোনটা? জয়েন্ট কস্ট এই যে মাত্র আমরা বের করলাম, এই 1,52,411, এইটা এইটা এটা এই তিনটা কি জয়েন্ট কস্ট। এই জয়েন্ট কস্টের টাকাগুলা আমরা এখানে সুন্দর মতো দিয়ে দিব। তারপর কি দিব? ফার্দার কস্ট। ফার্দার প্রসেসিং কস্ট বলতে কিন্তু বুঝাই আমরা যে সেপারেশনের যে কস্টটা, সেপারেশনের কস্টটা আমরা কোথায় পাবো? এই যে সেপারেশনের কস্ট, এই যে 1,60,000, 75,000, 10,000, এগুলি কি সেপারেশনের কস্ট, এগুলি কি সেপারেশন কস্ট। তো আমরা তো এখন কি করব? এই জয়েন্ট কস্ট আর সেপারেশন কস্ট বা ফার্দার কস্ট এই দুইটা যোগ করে আমরা একটা টাকা বের করব। সেলস কিন্তু না, শুধুমাত্র জয়েন্ট কস্ট এবং ফার্দার কস্ট এই দুইটা যোগ করে আমরা একটা টাকার অ্যামাউন্ট বসাবো। এটার নাম হবে কি? টোটাল প্রোডাকশন কস্ট। এটার নাম দেবো কি? বি। এখন আমরা প্রফিট বের করার জন্য এ থেকে বি এর টাকাটা বিয়োগ করে দেব। মানে 3,75,000 টাকার থেকে আমরা এখন 3,12,411 এই টাকাটা বিয়োগ করে দেব। মানে আমরা এখন সেলসের থেকে টোটাল কস্ট অফ প্রোডাকশনের যে টাকাটা সেটা বিয়োগ করে দিব। চলো বিয়োগ করে দিই। এটা বিয়োগ করলে আমাদের কিন্তু প্রফিট বের হয়ে যাচ্ছে। তো এই যে প্রফিটটা পেয়ে গেলাম, আমরা গ্রস প্রফিটটা পেয়ে গেলাম, এই যে এটা পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেলিং যে এক্সপেন্সটা রয়েছে সেলসের সাথে ধরতে বলেছে, সেটাকে আমরা 5% করে দেখাবো। তো চলো দেখাই। সেলিং এক্সপেন্স 5%, সেলসের উপর ধরতে বলেছে। তো সেলস কত? 3,75,000 টাকা। এটার উপরে আমরা 5% করে ধরে নেব, 5% করে ধরে বিয়োগ করে দেখাবো। এখন আমরা এই যে প্রফিটটা বের করেছি সিতে, গ্রস প্রফিট, এই যে 62,589, এটার থেকে আমরা সেলিং এক্সপেন্সটা বিয়োগ করে দিয়ে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। দেখো এটাকে আমি আরেকটা বার আবার তোমাদেরকে বলি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। প্রথমে এ সেলস দিয়ে সেলসের টাকাগুলো আমরা বসিয়ে নেব, তারপরে এই সেলসের টাকাটাকে আমরা ক্লোজ করে দেব। তারপরে আমরা কি দিব? জয়েন্ট কস্ট এবং দিব হচ্ছে ফার্দার কস্ট। জয়েন্ট কস্ট একটু আগে আমরা বের করেছি, আর ফার্দার কস্ট মানে সেপারেশন কস্ট প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে। যোগ করার পরে যে টাকাটা বেরোবে সেটার নাম দিব হচ্ছে বি। এখন আমরা সেলসের থেকে এই খরচগুলোকে বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা গ্রস প্রফিটটা পেয়ে যাচ্ছি। গ্রস প্রফিট এ বি, এর থেকে বিটা বাদ দিলে কিন্তু গ্রস প্রফিটটা পেয়ে যাচ্ছি। তারপরে যেটা করব, যে প্রফিটটা পাবো আমরা সেটা থেকে বিয়োগ করবো হচ্ছে সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্সটা এখন কিভাবে পারবো? সেলিং এক্সপেন্সটাকে আমরা যে সেলসের উপরে 5% ধরলেই আমরা সেলিং এক্সপেন্স পেয়ে যাচ্ছি। এখন আমরা এই গ্রস প্রফিট থেকে সেলিং এক্সপেন্সটা বিয়োগ করে দিলেই কিন্তু আমরা উত্তরটা পাবো। এই হচ্ছে আমাদের জয়েন্ট কস্টের উপরে দুইটি অঙ্ক, পার্ট এ এবং পার্ট বি। সরি, পার্ট এ না, হ্যাঁ পার্ট এ এবং পার্ট বি। এই পার্ট 1, 2 এর যদি তোমরা দুইটা ভিডিও থেকে দুইটা অঙ্ক করো এই অধ্যায়টা থেকে, আশা করি তোমরা এই অধ্যায়ের সকল অঙ্কই পারবে। তারপরও যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে, তোমাদের কোনো অঙ্ক সম্বন্ধে বা কোনো প্রবলেম সম্পর্কে, তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। আমারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।